নমস্কার, স্বপ্নচারীর ছোট্ট ঘরে সকলকে জানাই স্বাগত। আবারও একটা আজকে একদম অন্যরকম ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। আমার খুবই ফেভারিট যাকে বলে, চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমরা অলরেডি চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে তাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। সাথে কিছু গোটা গরম মশলা, অনিয়ন পেস্ট, সাথে মাস্টার্ড সিড, জিঞ্জার গার্লিক চিলি সব পেস্ট বানিয়ে আমাদের সব কিছু রেডি। এবার রেডি টু কুক। এখানে কড়াইতে আমরা তেল অলরেডি গরম করে নিয়েছি। আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেটা নুন হলুদ অলরেডি মাখানোই ছিল। কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম যাতে চিংড়ি মাছগুলোতে ভালো করে নুন হলুদ ঢুকে যায়। তো এখন তেলটাও একদম মিডিয়াম আঁচে গরম করা হয়েছে, বেশি গরম না বেশি ঠান্ডা না, নাহলে দেওয়ার সাথে সাথে জিনিসগুলো জ্বলে যাবে। এগুলো একদম হালকা লাল লাল করে ভাজতে হবে। আমাদের চিংড়ি মাছ অলরেডি গোল্ডেন ফ্রাই হয়েই গেছে অলমোস্ট। এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে নেবো, কেননা সবাই জানো যে চিংড়ি মাছ বেশি ভাজলে জিনিসটা রাবারের মতো হয়ে যায়। তো ওই জন্য মোটামুটি গোল্ডেন ফ্রাই করে তুলে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ যতই বড় হোক না কেন, ভাজার পর ও ব্যাটা গুটিয়ে ছোটই হয়ে যায়। আমাদের ওই গরম তেলেই মোটামুটি এখানে গোটা গরম মশলা কিছু দিয়ে দিচ্ছি, তেজপাতা, এদিকে দারচিনি আর কিছুটা কার্ডামম, গ্রিন কার্ডামম দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার তেলেই যদি মশলা কষানো হয়, তার স্বাদটা অ্যাকচুয়ালি অনেকটা গুণ বেড়ে যায়, এটুকু তো সবাই জানে। এর মধ্যেই দিয়ে দিলাম আমাদের অনিয়ন পেস্ট। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের এখানে অনিয়ন অলমোস্ট গোল্ডেন ফ্রাই হয়েই গেছে। তো আমরা একটা আলাদা করে পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে গ্রিন চিলি, জিঞ্জার গার্লিক আর একটুখানি মাস্টার্ড সিড ছিল। তো সেটাকে একসাথে পেস্ট বানিয়ে এবার আমরা এখানে গোল্ডেন ফ্রাই অনিয়নের মধ্যে দিয়ে দেবো। এটাই হলো অ্যাকচুয়ালি মালাইকারির অলমোস্ট বলতে পারো মশলা, মানে যে মশলাটা আমরা কষাবো এটাই হলো তার মেন মশলা। এর বাইরে খুব বেশি হলে হয়তো খুব বেশি হলে নুন আর হলুদ যাবে হালকা করে একটুখানি। এটাই হলো মেন, এটাকেই কষাতে হবে। এর মধ্যে থেকেই আসল মালাইকারির টেস্ট বেরোবে, একদম বাঙালি মালাইকারির টেস্ট। এটাকেই ভালো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ না একদম মাস্টার্ড সিডের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কষাতে হবে। আমাদের এখানে মশলা দেখতেই পাচ্ছ অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলা রেডি। এখানে আমরা দিয়ে দেবো আমাদের করে রাখা নারকেলের দুধ, যেটা অলমোস্ট বলতে পারো ন্যাচারালি প্রেসড। চলে গেল আমাদের নারকেলের দুধ। এটাই হলো মালাইকারির মেন ইনগ্রেডিয়েন্ট যাকে বলে। এবার এটাই ফুটে ফুটে যে স্মেলটা বেরোবে, ওহ ভাবাই যায় না। এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। আমাদের এখানে গ্রেভি অলমোস্ট ফুট চলে এসছে বলতে গেলে। এবার আমাদের ভেজে রাখা শ্রিম্পগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ওয়াও, তেলও ছেড়ে দিয়েছে সাইডে, তো বলতে গেলে অলমোস্ট রেডি। এই চলে গেল আমাদের চিংড়ি মাছ। আর কিছুক্ষণ তারপরেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এবার চিংড়ি মাছের টেস্টটা যাতে গ্রেভির মধ্যে একদম ঘুলে মিলে যায়, তার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ ফুট আসার জন্য। আমাদের গ্রেভি অলমোস্ট ডান বলতে গেলে। ঝোলটা অলমোস্ট ফুটে গেছে, এদিকে তেলও ছেড়ে দিয়েছে। এবার টাইম টু ফিনিশিং। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি হলো আমাদের বাঙালির ঝোলের ওয়েল ব্যালেন্স।
চিনির সাথে অ্যাড করে দেবো আমরা সামান্য একটু গরম মশলা, যাতে এর স্মেল আর টেস্ট একদম বরকরার রহে। চলে গেছে আমাদের গরম মশলা। গ্রেভিটা আর একবার ফুটিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। আমাদের গ্রেভি একদম রেডি, তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিও অলমোস্ট ডান। এটা যত ভাপে থাকবে তত টেস্ট বাড়বে, এটা তো কমন ব্যাপার। বাট এখনের মতো আমরা বন্ধ করে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন রেসিপি আরও বানাবো যদি এনকারেজ পাই তো।